একটা কবিতা শোনাই আপনাদের। যিনি আবু তাহের কর্নেল, যিনি ফাঁসি মঞ্চে হাসলেন, তিনি এখন লজ্জায় কালো হন প্রতিদিন আমার স্বপ্নের মধ্যে। গতকাল ভোর রাতে আমাকে সে নিয়ে গেল দেশের একটি সেনাবাসে। ইশারায় খুব আস্তে আস্তে তার কাছে হেঁটে হেঁটে সারি সারি জওয়ানের কবরের পাশে দাঁড়ালেন। অনেকের গলার ফাঁসির চিহ্ন, কারো বুকে গুলি চিহ্ন, কারো দেহ থেতলানো। তারা প্রত্যেকেই হঠাৎ জেগে উঠল, অভিবাদন জানালো পেশাগত কায়দায়। তাহের তাদের প্রত্যেকের সাথে করমর্দন করে আমাকে পরিচয় করিয়ে দিলেন। আমি বিপুল উৎসাহে আনন্দে তাদের প্রতি হাত এগিয়ে দিলাম, কিন্তু তারা প্রত্যেকে আমাকে প্রত্যাখ্যান করল। ঘৃণায় তাদের চোখ, ভুরু, নাক কুঞ্চিত হল। অপমানে আমি চিৎকার করতে গেলে তাহের আমার মুখ চেপে ধরলেন। এই কবিতাটি আজ থেকে 40 বছর আগে লেখা। এই সেই অপরাধ যে কারণে মনোনীত করেও কবি মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি। এমন অভিযোগ করেছেন কবি নিজেই। 3 দিন আগে বাংলা একাডেমিতে যখন সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করল, সেখানে মোহন রায়হানের নাম ছিল। সেই অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন, কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। গতকাল সন্ধ্যায়ও পুরস্কার নেয়ার জন্য মহড়া অনুষ্ঠানে ছিলেন তিনি, তখনও তাকে বলা হয়নি কিছু। গণমাধ্যমে তিনি অভিযোগ করেছেন, বাংলা একাডেমির কর্মকর্তারা আমাকে বলেছেন পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে, এজন্য আমি চলে এসেছি। কি অদ্ভুত সব কাণ্ড বলেন। গত বছর আমরা একই চিত্র দেখেছি, পুরস্কার দিয়েও বাতিল করা হয়েছিল দুজনের নাম। এবারও তো আরেক কাঠি সরেস। অনুষ্ঠানে ডেকেও পুরস্কার না দিয়ে অপমানের চূড়ান্ত করলেন। এটাকে ঠিক কি বলা যায়? কোনো গালি দেয়া যায় হয়তো। যারা মনে করেন গালি দেওয়া উচিত, মনে মনে দিয়ে নিন, কিন্তু কাকে দেবেন? সরকারকে? সরকার বলতে আলাদা করে তো কোনো বিষয় নেই, আছে যা মানুষ, ওই মানুষরাই তো এমন কাজ করলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কি জানতেন বিষয়টি? যদি তথ্য থাকে যে তিনি জানেন, তাহলে আপনার যা ভালো মনে করেন সেটা করেন। যদি না জানেন, তবে এটা যারা করলো তাদের কি শাস্তি হবে? কতটা শাস্তি হবে? নাকি বিষয়টি নিয়ে উদাসীন থাকবেন সবাই? বিষয়টি বুঝে আসছে না আমার। শুধু একটি কবিতা লেখার জন্য কাউকে এতটা অপমান করা যায়? মোহন রায়হান কিন্তু বিএনপিপন্থী কবি হিসেবেই পরিচিত। 5 আগস্টের পরে নানার সময় তার নাম শোনা যাচ্ছিল। এমনকি আমরা দেখেছি তারেক রহমান দেশে ফেরার পর কবি সাহিত্যিকদের একটা গ্রুপ দেখা করতে গিয়েছিলেন তারেক রহমানের সাথে। সেখানে নেতৃস্থানীয় ছিলেন কবি মোহন রায়হান। তাহলে তার অপরাধ কখনো থাকে, আবার কখনো থাকে না। বিষয়টি কি এমন? বাংলা একাডেমির এই লজ্জাকর আচরণ প্রতি বছরের জন্য তোলা থাকে, এবার ঠিক শেষ মুহূর্তে করেছে, এই যে পার্থক্য। কবি মোহন রায়হান এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার 2025 সালের বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কার প্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সাল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়, কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম 41 বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা তাহেরের স্বপ্ন কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছেন। এই তো, আর কি বলবো আমি। আপনার কোনো কথা থাকলে বা মতামত থাকলে জানান আমাদের। সঙ্গে থাকুন নিউজ হ্যাপের।